দাও, আমি নিয়ে আসছি। এবার নীলাশা খুব প্রচন্ড বিরক্ত, মনে মনে ভাইয়ের প্রতি রাগও হচ্ছে। নীলাশা মনে মনে নীর আর অভিকে মনের যত রাগ আছে কটুবাক্যের মাধ্যমে যেগুলো ঝরতে আরম্ভ করলো। এই মাত্র ডিনার করলো, এখনই আবার কফি খেতে হবে? আজীব। আর আমাকেই কফি দিতে হবে কেন রে? আপুকে বলতে পারলি না? নীলাশা মুখ ফুটে ভাইকে কিছুই বলতে পারল না। একরাশ বিরক্তি নিয়ে কফি বানিয়ে ওদের দিয়ে ফের আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া আসবো? হুম, আসো, দরজা খোলাই আছে। নীলাশা এক পা দুপা করে ভেতরে এসে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? এত সময় কি করছিলি? ডাকলাম সেই কখন। আসলে নির্ভয়া কফি চেয়েছিল, ওদের কফি দিতে দেরি হয়ে গেল। ওকে, যার জন্য ডেকেছি মাথাটা খুব ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দিবি, তাহলে ব্যথাটা হয়তো কমতো। দিব না কেন, আমাকে বসতে দাও, টেনে দিচ্ছি।